বিভিন্ন নারী নির্যাতন থেকে শুরু করে মুক্তিযুদ্ধদের উপর কিভাবে বিভৎস কাণ্ড ঘটেছে, স্বাধীনতার বিরোধী শক্তি পাকিস্তানি বাহিনী এখন কিন্তু চলে আসে। আর এখন কিন্তু বাংলাদেশের ডিজিটাল সারা পৃথিবীতে 1 সেকেন্ডে সারা পৃথিবীতে সব কর্মরতার কাহিনী চলে যায়। সুতরাং রাষ্ট্রকে আমরা বলতে পারবো, মেসেজ দিতে পারবো, আপনারা সতর্ক হওয়ার কিচ্ছু নাই। আপনারা অবিলম্বে যদি এ ধর্ষকদের বিরুদ্ধে যাইয়া, এ দুর্নীতিগ্রস্ত সমাজ, রাষ্ট্র, প্রশাসনিক আমলাদের বিরুদ্ধে যাইয়া যদি জনগণের পক্ষে থাকিয়া হাইব্রিডের বিরুদ্ধে, মাস্তানদের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং মানি লন্ডারিং এর বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চোরাকারবারিদের বিরুদ্ধে, এই দর্শকদের বিরুদ্ধে, এই চোর ডাকাতদের বিরুদ্ধে যদি না দাঁড়িয়ে আপনারা মানুষের পক্ষে না থাকেন, তাহলে এক সময় আপনারা সরকারে থাকবে না, কিন্তু বিতর্কিত সরকারি ব্যবস্থায় আপনারা পর্যবেসিত হবেন। যারা অন্যায়কারীকে কষ্ট দিয়ে আইন আদালত করেন, পুলিশ প্রশাসন বলেন, আমলারা বলেন, সরকার বলেন, মন্ত্রী মিনিস্টার বলেন, রাজা মহারাজা বলেন, কেউ জীবনে স্থায়ী হতে পারে নাই। যার তারা একমাত্র স্থায়ী হয়েছে যারা জনগণের পক্ষ হইয়া, সাধারণ মানুষের পক্ষ হইয়া, এভাবে দর্শিতাদের পক্ষ হইয়া, তাদের মা বাবা সহ সমাজের পক্ষে দাঁড়িয়ে তারা সাহসী ভূমিকা রেখেছে। তারা ইতিহাসের সত্তর জায়গায়, নমস্যের জায়গায় তারা সবসময় আমাদের মাঝে আছে। আমরা এই জন্য সরকারের কাছে দাবি জানাই, আপনারা 12 তারিখে নির্বাচনের পরে তারপরও মব ভাইরাস হচ্ছে, মব ভাইরাস আপনাদের নেতা কর্মীরা হচ্ছে, এখন নাগরিক ছেলেপেলেরা হচ্ছে। যারা মব ভাইরাস করছে আগে, তাই এখন মব ভাইরাস শিকার হচ্ছে। এটা কোনোভাবে কাম্য নয়। আমরা শুরু থেকে মব ভাইরাস যে কোনো আইনজীবী কর্মকাণ্ড হচ্ছে, এদেশের সুশীল সমাজ আপনারা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। আমি সাধারণত আহ্বান জানাই সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, সুশীল সমাজ, রাজনীতিবিদদের রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকতে রাজপথে, কিন্তু আমাদের রাজনীতিকে জমিয়ে রাখি এই সরকারের অথবা যে কোনো সমাজে যে ধরুন দর্শকদের পদচারণা ভাবে দুর্নীতিবাদের চারণভূমি তৈরি হয়। আপনারা জানেন রাষ্ট্রবিজ্ঞানের সংখ্যায়। সুতরাং গণতান্ত্রিক রাষ্ট্র যদি চরিত্র কায়েম না করে আপনারা এইভাবে যদি সরকার চালান, আপনারা বিতর্কিত হবেন, এই আশাবাদ আমি জানিয়ে এবং